গুড মর্নিং। আজকে হচ্ছে 24 তারিখ, সকাল 6:05। আমি প্রায় অনেক দিন পরে কাজে বেরিয়েছি আজকে। তো যেই কারণে আমি গাড়িটার অবস্থাও দেখালাম যে পুরো কীভাবে ময়লার স্তর পড়েছিল, সেটা ধুতেই আমার এতক্ষণ সময় লেগে গেল। যাই হোক, আমি এখন প্রথম ভাড়া নেওয়ার জন্য বেরিয়ে গেছি, আর লগ ইন করবো আমি এখন। আর একটু স্টেশনের দিকে যাই। এখন বাজে 6:25, আর এই সকালবেলাতেই আকাশে ভালো মেঘ করে আছে, মানে রোদের তেজটা সেরকম নেই। তো সারাদিন যদি এইরকম থাকে তো ঝিঙ্গালালা। দেখাই আপনাদেরকে আমি কতটা মেঘ করে আছে। এরকম মেঘ করে আছে। আর আমি একটা ভাড়া পেয়ে গেছি, এটা ফরতাবাদ সাহাপাড়া থেকে। ওখানে পিক আপ করার জন্য এসেছি আমি। এখন বাজে হচ্ছে 7টা, আর আমি চলে এসেছি আলিপুরে। ওনাকে সবে আমি ড্রপ করলাম। তেল ভরে গাড়িটা হাওয়াও দিয়ে নেবো, কেননা গাড়িটা অনেকদিন বসেছিল তো সেভাবে হাওয়া ছিল না, মানে নেই। দিদি গুড মর্নিং। এসি আছে। এসি চালালে তেল পুড়বে, গরমে বসে থাকি তাই। হাজরার ওখানে আমি ছিলাম, সেই সময় একটা ভাড়া আমি পেয়েছি ইন ড্রাইভে। ইনি যাবেন যদুবাবু বাজার থেকে সোনারপুরের ডেভেলপ সোনার সিটি, সোনারপুরে। প্রায় আসলে লেখা আছে, আপনার আছে? এখন যদি আমি সময়টা দেখাই, এখন বাজে হচ্ছে 7:55। আর লাস্ট যে ভাড়াটা আমার ছিল, ওনাদেরকে আমি ড্রপ করে দিয়েছি এখন এখানটায়। আর এই ভাড়াটা ছিল হচ্ছে 13.4 কিলোমিটার। আর আমাকে ভাড়া দিয়েছি 266 টাকা, 266, ঠিক আছে। এবার সেখান থেকে ইনডাইরেক্ট কমিশন কেটে আমি কত টাকা পেয়েছি দেখাই। এই যে 234 টাকা 74 পয়সা আমাকে দিয়েছে। ইনড্রাইভে আরেকটা ভাড়া ধরার চেষ্টা করছি, উনি যাবেন এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড। দেখি অ্যাকসেপ্ট করেন কি নাকি ডিক্লাইন করে দেবেন। আমি সোনারপুরেই বসে আছি, ডিক্লাইন করে দেবেন। হ্যাঁ, ডিক্লাইন করে দিয়েছে। এখন বাজে হচ্ছে 8:30। আর ইনড্রাইভে একটা ভাড়া আমি ধরেছি, ইনি যাবে হচ্ছে রাসবিহারী। যাওয়া যাবে? ও দা, যাওয়া যাবে? এই রাস্তাটা যদি একটু ঠিকঠাক করে না, আর পরিবেশটা কিন্তু দারুণ, সিনারিওটা কিন্তু খুব সুন্দর, গ্রাম খুব সুন্দর। ফোন ধরছে না। সুস্মিতা নাথ। ডি ব্লক যাচ্ছেন, ডান দিকে গিয়ে যেটা আচ্ছা আচ্ছা। হ্যাঁ,
এখন বাজে হচ্ছে 9:15, আর ওনাদেরকে আমি নামিয়ে দিয়েছি গড়িয়াহাটের মুখে। 304 টাকা ভাড়া দেখিয়েছিল, সেখান থেকে ইনড্রাইভ কেটেছে হচ্ছে, দেখাই যদি, 34 টাকা 90 পয়সা কেটেছে ইনড্রাইভ। 304 টাকা ভাড়া হয়েছিল, সেখান থেকে কমিশন কেটেছে 35 টাকা 73 পয়সা, 35 টাকা 73 পয়সা কেটেছে এই যে। আর আমাকে দিয়েছে হচ্ছে 268 টাকা 27 পয়সা। একটা ভাড়া আমি ধরেছি যাত্রী সাথীতে, কেয়াতলা হিন্দুস্তান পার্ক, এখান থেকে যাবে হচ্ছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, 17.91 কিলোমিটার, ঠিক আছে। দেবে 342 টাকা। তো এনাকে পিক আপ করার জন্য চলে যাবো আমি। নন এসি আছে, বোধহয় নন এসি আছে, আমি খেয়াল করলাম না, ঠিক ম্যাপটা চালিয়ে দিলাম, উনি ফোন করছে। হ্যালো, আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে ফোন করছি আপনাকে ম্যাডাম। আচ্ছা আচ্ছা, গুড মর্নিং ম্যাম। 6368 6368। আমার বাড়িতে একটা বাচ্চা মেয়ে থাকে। আচ্ছা, হ্যাঁ। আমি কি বললাম তোমাকে, কবে থেকে বললাম আমাকে গাড়ি চালানো কি উনি বলছেন? একটা বাচ্চা, মানে আমার কাছে বাচ্চাই মেয়ে, হ্যাঁ হ্যাঁ, 25-26 বছর বয়স হবে। আমি ক্যাব চালাই, তার অনেক কারণ আছে, ঠিক আছে। আমি কেন এই প্রফেশনটাকে ভালোবাসি এটা ধীরে ধীরে বলবো আপনাদের সাথে। এখন যে প্যাসেঞ্জার উঠলেন, এত অমায়িক একজন মানুষ, এত 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 সুন্দর মনের একজন মানুষ, মানে এরকম মানুষ যদি সারাদিনে একজনও প্যাসেঞ্জার হিসেবে পাওয়া যায় না, পুরো দিনটা সুন্দর কাটে, পুরো দিনটা। তো পুরো রাস্তা এত সুন্দর, উনি ওনার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে করতে আসছেন। উনিও ডাক্তার, ওনার হাজব্যান্ডও ডাক্তার। আর কথা বলতে বলতে আমি জানতে পারলাম যে ওনার যে দাদু ছিলেন, মানে বাবার বাবা, উনি রথীন্দ্রনাথ ঠাকুরের ক্লাসমেট ছিলেন এবং বিশ্বভারতীর প্রথম স্টুডেন্ট ছিলেন ওনার দাদু। তো যাই হোক, এখন বাজে হচ্ছে, যদি সময়টা আমি আপনাকে দেখিয়ে দিই, 10:08 বাজে। 10:08 বাজে, আমি নিউ টাউনে চলে এসেছি। আর এখানে তেল শেষ, আমি এখন তেল ভরবো। একটা আতঙ্ক তৈরি হয়েছে, হয়তো একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে পেট্রোল পাওয়া যাবে না, বা যেভাবে রোজ দাম বাড়ছে পেট্রোলের, যেই কারণে মানুষ যতটা সম্ভব পারছে পেট্রোল স্টক করে রাখছে গাড়িতে, ঠিক আছে। একটা ভাড়া অবশেষে পেয়েছি, এখন বাজে হচ্ছে 10:53। এই যে 10:53 বাজে, ইনড্রাইভে ভাড়া করেছি। উনি যাবেন রাজা বসন্ত রয় রোড, নভোটেল থেকে। প্রিয়া ম্যাডাম, এখন বাজে হচ্ছে 11:34। এই যে 11:34 বাজে। আর ওনাকে আমি এই সবে ড্রপ করলাম। 11:34 যেহেতু বেজে গেছে, আমি এবার গড়িয়ার দিকে ফেরার চেষ্টা করবো, কারণ গাড়ি সার্ভিসিং করাবো, মোবিল চেঞ্জ করব, এসির একটু কাজ করাবো। তো বেশি বেলা করলে হবে না। আমি আবার চলে এসেছি গড়িয়াতে, কারণ যে গাড়ির কাজ করবে তিনি বোধহয় কোথাও যাবেন বললেন, ওনাকে ফোন করেছিলাম। তো ওই জন্য আমি আর সময় নষ্ট না করে তাও একটু অপেক্ষা করেছিলাম ভাড়ার জন্য, কিন্তু দেখলাম ভাড়া পাচ্ছি না। তো লাস্টে আমি চলে এসেছি। এখন বাজে হচ্ছে 12:30। আর
আচ্ছা লাস্ট যে ভাড়াটা আমি নিলাম ওইটা আমি দেখাই যে ওটা কত কিলোমিটার গাড়ি চললো, কত টাকা পেলাম, কত টাকা কমিশন কাটলো, ওটা দেখাই আমি। ওটা চলেছে হচ্ছে 18.1 কিলোমিটার, ঠিক আছে। আর 328 টাকা ভাড়া হয়েছিল, তার মধ্যে ইনডাইরেক্ট কমিশন কেটেছে হচ্ছে 38 টাকা। এই যে 38 টাকা কমিশন কেটে আমি পেয়েছি হচ্ছে 289 টাকা লাস্টের যে ভাড়াটা। আর এখন গাড়িতে আমার তেল আছে হচ্ছে আর 2 টাকার তেল আছে, মানে ওই আর 20 কিলোমিটার মতো গাড়ি চালার তেল আছে। তো সকাল থেকে আমি তেল ভরেছি 1000 টাকা, ঠিক আছে। 1000 টাকার তেল ভরেছি, তার মধ্যে আর 2 টাকার তেল আছে, মানে আর 20 কিলোমিটার গাড়ি চলবে। সার্ভিসিং করানোর জন্য গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে দিয়েছি আর সামনে বোনেটটাও খুলে দিয়েছি, কারণ এতক্ষণ চালিয়ে আসার ফলে সামনের অংশটা গরম হয়ে গেছে। আর যতক্ষণ মোবাইলটা একটু ঠান্ডা হবে ওটাকে চেঞ্জ করা যাবে না। কী কী চেঞ্জ করলাম সেটা শেয়ার করি। কুলিং একদম রিজার্ভে ছিল, ওইটাকে রিফিল করালাম। আর এইটা একদম ময়লা হয়ে গেছিলো, এটাকেও চেঞ্জ করে দিয়েছি। মোবিল এখনও ঢালা হয়নি, একটু পরেই ঢালবো। আর আমি একটা জিনিস করি, আমার যে পোড়া মোবিলটা ওটাকে আমি বাড়িতে নিয়ে আসি, একটা জায়গায় জমা করি, কেননা পুরানো মোবিল, পোড়া মোবিল ওটা বিক্রি হয় আর অন্যান্য কাজেও লাগে, সাইকেল বাইক এই কাজেও লাগে। তো যে কারণে আমি একটা জায়গায় স্টক করে রাখি, সেটা বাড়িতে নিয়ে আসি আমি। ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।